আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ আল আমিন আহমেদ। ওয়েলকাম ব্যাক ইন নিউ আজকের নতুন ভিডিও। আজকে আপনাদের সম্মুখে SS300 75 ফিট লং বোম। আমরা এখন নোয়াখালী লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিব। ইনশাল্লাহ গাড়ি লোড হয়েছে, তো আমাদের পাশেই থাকবেন, হারিয়ে যাবেন না। এটা লোড দিয়ে কালামিয়া বাজার অ্যাক্সেস রোড থেকে এখন 2 নম্বর গেট দিয়ে বাইজিৎ লিংক রোডে ঢুকলাম। তো দেখতে দেখতে প্রায় লিংক রোড শেষ অতিক্রম করতেছি। তো এখন পাম্পে আসছি, গাড়িতে ডিজেল নিব। তো এখানে লাইনে দাঁড়াইছি। তো ডিজেল নিতেছি, আমাদের পাশে থাকেন, দেখতেই থাকেন। তেল নিয়ে নোয়াখালী লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। তো যেহেতু অনেক দূরের রাস্তা, একটু নাস্তা পানি করতে চাইছিলাম, এখনো নাস্তা পানি করা হয়নি। হাল ছাড়বেন না, অবশ্যই যেটা করবেন ওইটার পিছনে লাগিয়ে থাকবেন। তো তাহলে না আপনি সফলতা পাবেন। যদি লেগেই না থাকেন তাহলে তো সফলতা পাবেন না। তো ইনশাল্লাহ আমি লেগে থাকার কারণে আজকে সফলতাটা পেয়েছি। তো এখন আমরা যাচ্ছি, অবশ্যই সামনেই নাস্তা করব। তো নাস্তা করে আবার রওনা দিলাম। তো তার পাশাপাশি কিছুক্ষণ ভিডিওটা বন্ধ ছিল। সকাল হয়েছে ভোর, তখন 6টা। আমরা আছি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনায়। তো যাচ্ছি গন্তব্যে, এখনো যাইতেছি। তো যেতে যেতে আপনাদেরকে আমি রাস্তার সৌন্দর্যটা উপভোগ করার জন্য ভিডিওতে আছি। তো সকাল সকাল আশেপাশের গাছগাছাড়া, প্রাকৃতিক কত যে সুন্দর, যদি না দেখতাম কখনোই বুঝতাম না। তো সকালের আবহাওয়াটা অনেকটাই ভালো, অনেক ঠান্ডা বাতাস। তো যাচ্ছি, যেতে যেতে দেখি কতটুকু যে দাঁড়াতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত। কত সুন্দর রাস্তার পাশে গাছ, মাঝখানে গাছ, কত সুন্দর দেখতে। হাইওয়ে রোড, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, কত সুন্দর, আল্লাহর রহমত। সকাল সকাল অনেকক্ষণ বাদে একটা জোনাকি আমাদেরকে ওভারটেক করলো। এতক্ষণ কোনো গাড়ি ঘোড়া ছিল না, রাস্তার পরিস্থিতিও খারাপ ছিল। তো ওদিন তো আস্তে আস্তে আমরা ফেনীর কাছাকাছি এসে গেলাম। আর একটু সামনে যাহলে ফেনী। তো এই আর কি অবস্থা, রাস্তাঘাট একবারে ঠান্ডা। অনেক সুন্দর লাগতেছে, রাস্তার মাঝখানে ফুল গাছগুলো অনেক সুন্দর। আমি যদি নাই যেতাম
চোখে দেখতাম না এরকম সুন্দর। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড এত সুন্দর। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমাদের পাশেই থাকেন, দেখেন অনেক সুন্দর। মানে আমি মনে হচ্ছে বাইরের দেশে আছি, এত সুন্দর রাস্তা, এত সুন্দর আবহাওয়া, খুবই সুন্দর। আমার পাশেই থাকবেন, দেখবেন। অবশ্যই উনি হচ্ছে ড্রাইভার মাইকেল। চোখে সানগ্লাস, খুবই সুন্দর ড্রাইভিং। উনি খুব সুন্দরভাবে ড্রাইভিং করে আমাদেরকে নিয়ে যাচ্ছেন নোয়াখালী লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। তো আমরা এখন ফেনী ওভারব্রিজের উপরে উঠতেছি। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। এখন ফেনী ফ্লাইওভারে উঠতেছি উঠে গেছি প্রায়। এখন মাঝ বরাবর, আর একটু পরে ফেনী ফ্লাইওভারটা শেষ হবে। এখন ফ্লাইওভার থেকে নামতেছি, দেখি নামতে নামতে কতটুকু যে পৌঁছে। তো মাঝখান দিয়ে কিছুক্ষণ ভিডিওটা বন্ধ ছিল, যার কারণে আমি বাকি অংশটা দেখাতে পারিনি। এখন আমরা নোয়াখালী সমনি এরকম বলে বাজার, তার একটু আগে দাঁড়াইছি নাস্তা খাওয়ার জন্য। তো তার ভিতরে আপনাদেরকে পুরো গাড়ির কন্ডিশনটা দেখাচ্ছি। রাতে আধারে তো দেখা যায়নি, তো এখন ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। তো চিপা রোড, যার কারণে দোনো সাইডে গাছগাছাড়া। মনে করেন গ্রাম অঞ্চলে এত বড় গাড়ি নিয়ে ঢোকাটা খুবই কষ্টকর। তো উপরে উঠলে খাই গাছের সাথে বাড়ি, নিচে নামলে আবার উপরের কন্ডিশনটা বুঝতে পারি না, যে গাছ কেবিনের সাথে বাজে না সাইডে বাজতেছে, বুঝতে পারি না। এই দেখছেন, ও শুয়ে গেছে। ওর নাম হচ্ছে মানিক মোহাম্মদ। সকাল সকাল ঢুকতেছি গাড়ি নিয়ে, যার কারণে একটু যানজটটা খুবই কম, না হলে খুবই যানজট থাকে এই রোডে। তো উপরে অনেক গাছ, কিন্তু ঢুকতে খুবই কষ্ট হচ্ছে। গাড়িটা কিন্তু খুবই আস্তে আস্তে চলতেছে, বুঝছেন। আমার অবস্থা তো দেখতেইছেন, আমি কি অবস্থায় আছি। মনে করেন গরমে, এত গরমে শার্ট খুলে ফেলছি। তো ওই আমার উপরে মানিক আছে, ও খুবই হ্যাপি। ও দুই দেখা যাচ্ছে, দুই হাতে, দুই আঙ্গুলে। তো থাকবেন আমাদের সাথে। তো এখন এখানে বাজারে আসছি, তো যার কারণে এত গাড়ি। এখান থেকে বের হতে অনেক কষ্ট হবে, গাড়িগুলো বেশি। আর আমাদের গাড়িটা খুবই লম্বা, যার কারণে খুবই কষ্ট হচ্ছে গাড়িটা নিয়ে বাইর হতে। তো একটু সামনে আলহামদুলিল্লাহ গাড়ি এখন সাইডে নামাইছি, এই এখন সাইডে যাচ্ছে গাড়িটা, এই আর কি। তো অবশ্যই প্রজেক্টটা দেখবেন, এটা হচ্ছে প্রজেক্ট, এই প্রজেক্টে চলবে।
এই বাজারগুলো লোড দিবে। এই গাড়িটা একটু ছোট, তো যার কারণে আমাদের গাড়িটা আনছে। এটা হচ্ছে মেঘনা নদী, মেঘনা নদীর পার বান্ধার কাজে আনছে। তো এইটা হচ্ছে আমাদের গাড়ি, এখানে সাইড করে রাখছি। আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে আমাদের গাড়ি কাজে বেরোবে। ইঞ্জিনিয়ার এই সামনে যাচ্ছে, ওনাদেরকে বুঝিয়ে দিলাম। আর আমার ভিডিওতে যতগুলো বলক দেখতেছেন, বলক এগুলো সবগুলা বাজার লোড হবে, পাড়ের কাজে চলবে ইনশাল্লাহ। আগামী 30 বছরের টেন্ডার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য বিদায়। তো এখানে সাইডের মানুষ, ম্যানেজার, ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে গাড়িটা বুঝিয়ে দিলাম। আর এই ব্লকগুলো আর কি বাজারে লোড দেওয়া হবে, ব্লক এগুলা। আর আপনার হয়েছে ব্লক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ব্লকগুলো বসানো এখানে, খুবই সুন্দর। মানে একটা চট্টগ্রাম মনে করেন পতেঙ্গা সি বিচের মতনই, খুবই হুবহু দেখতে, কিন্তু সি বিচ থেকে এটা অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।